এখানে কয়েকটা ছিল, কেউ পেরে নিয়ে গেছে মনে হয়। তো আজকে আমি আমড়াগুলো পারবো, কারণ আমি আমড়ার আর আমের আচার করব ভাবছি, সেজন্য আমড়াগুলো পেরে নিচ্ছি। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বেশ কিছুদিন হলো গাছগুলা কাটিং করতে পারি না, তাই কিছুটা জঙ্গলের মতো হয়ে আছে। তো প্রথমেই গাছে পানি দিয়ে নিয়েছি ভালো করে ভিজিয়ে, কারণ অনেকটা সময় লাগে তো, সকালবেলা রাস্তায় মানুষ বের হয়ে যায়, সেজন্য যে কোনো একটা কাজ করতে হয়, হয়তো কাটিং, নয়তো ঝাড়ু, নইলে পানি। তো সর্বপ্রথমে আমি পানিটাই দিয়ে নিয়েছি। পানি দেওয়ার পরে হাতে কিছু সময় ছিল, তো ভাবলাম যে গাছগুলো আছে সেগুলো কাটিং করি। ইনশাআল্লাহ একদিন পর যখন শুকিয়ে যাবে জায়গাটা, তারপর বাগানের ভেতরটা ঝাড়ু দিয়ে দিব। যে সংসারে স্ত্রী মুচকি হাসি দিয়ে স্বামীকে অভ্যর্থনা জানায় এবং স্বামীও স্ত্রীকে হাসির জবাবে মুচকি হেসে দেয়, ওই সংসার সুখী সংসার। হাসি হলো এমন একটি মিল মহব্বত, যা মীমাংসার প্রথম ধাপ। আলহামদুলিল্লাহ, নতুন একটা দিনের শুরু হলো আজ। আজকের দিনটা খুব আরাম লাগতেছে, মানে শরীরটা ঠিক ভালো লাগতেছে। তো ভাবলাম বাগানটা ঝাড়ু দিয়ে দিই। গতকালকে তো দেখলেন পানি দেওয়ার পরে আর ঝাড়ু দিতে পারিনি। তো বাগানটা পরিষ্কার করার পরে আলহামদুলিল্লাহ দেখুন কত সুন্দর লাগতেছে, মাশাল্লাহ। আমরা আমাদের বাড়ির আঙিনাগুলো এভাবে পরিষ্কার রাখলে মনেও কিন্তু শান্তি লাগে। তো আমি ঝাড়ু দেওয়ার পরে আবার গাছগুলোতে পানি দিয়ে দিলাম, যেহেতু বৃষ্টি হচ্ছে না, গাছেরও তো পানি দরকার বলেন। মাশাল্লাহ, কত সুন্দর ফ্লাওয়ার। তো দুপুরে আজান হয়ে গেছে। তো কাজ করতে করতে বেলা কোন দিক দিয়ে চলে যায় আসলে টের পাওয়া যায় না। তো আমার দরজার সামনে একটা মিরর আছে, যে মিররটা বেশিরভাগ ব্যবহার করে ছেলেরা। তার পাশে কিছু জিনিস আছে, পারফিউম বা ওদের হেয়ার ব্রাশ, এসব রেখে দেই, কারণ ওরা ছেলে মানুষ, তো তো অনেক সময় দেখা যায় বাহিরে যখন যায় রেডি হয়, তো রুমে অতটা পায় না। সবার রুমেই মিরর আছে, কিন্তু তবু এইখানটা হলে সব কিছু মানে এক পাশে রেখে দিই, তো ওদের জন্য সুবিধে হয়। তো এই জায়গাটাও ধুলা জমে গেছে, সব সময় তো আর মোছা হয় না, তো মাঝে মাঝে মুছে দিই। তো জিনিসগুলো মুছে আবার ঠিক করে রেখে দিচ্ছি। ছেলে বাচ্চারা তো অত ভালো গুছানো হয় না আসলে, তো তাদের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে হয়, নইলে এদিক সেদিক থাকে। তখন হয়তো মেসি নিজেরা হয়ে থাকে, বলে যে কোথাও পাচ্ছি না, এখানে সেখানে, সেজন্য গায়ে মাখছি না বা মাথাটা ভালো করে আঁচড়াচ্ছি না। তো সেই অভিযোগ যেন না থাকে, তার জন্য এই ব্যবস্থা করে রাখা। আমি বরাবরের মতোই ওদের জিনিসগুলো ওদের পাশে হাতের কাছে রাখার চেষ্টা করি, যেন কখনো বলতে না পারে যে মা এলোমেলো করে সব কিছু রাখে, আমাদের চলতে অসুবিধা হয়। কিন্তু এটা ঠিক না, আসলে প্রত্যেকটা সন্তানদেরই কাজ শেখানো উচিত। আমি যে ভুল করছি আর কারো যেন এই ভুলটা না হয়। আমি অন্ততপক্ষে সবাইকে বলবো যে বাচ্চারা যখন ছোট থাকে, ওদের নিজের হাতে খেতে দিন, ওদের নিজের কাজগুলা করতে দিন। কারণ একটা সময় যখন আস্তে আস্তে আপনার বয়স হয়ে যাবে, আপনার মনে হবে যে না, আমি আর পারছি না, আসলে অনেক অসুখ বাঁধবে, এটাই স্বাভাবিক। কিন্তু তখন দেখবেন ওদের এমন করে পালছেন বিদায় এক গ্লাস পানিও আপনাকে নিয়ে দিবে না খেতে।
এটা ওদের দোষ নেই আসলে, ওই যে মহব্বত করছি তো, অতিরিক্ত মহব্বতের ফল এটা এরকম হয়ে গেছে। আমার বাচ্চারা এখন কিছু বলতে কিছুই পারে না, মানে নিজের হাতে কিছুই পারে না। মাঝে মাঝে যখন ওর বকাবকি করি যে এটা ঠিক না, তোমাদের এখন পারা উচিত, তো ওরা এক কান দিয়ে শোনে আর কান দিয়ে বের করে দেয়। তো দেখতে দেখতে বেলা অনেক হয়ে গেছে, তো গোসল করে নামাজ পড়ে দেখি এক গাদা কাপড়, সেগুলো আমি ভাঁজ করে ফেললাম আর চারটা খেয়ে নিচ্ছি। এত গরম যে খাবারও কিন্তু মজা লাগে না। তো সারাটা দিনই কাটালাম আজকে কাজবাজ করে। তো সন্ধ্যা পরে তো আমার শাশুড়ি যেহেতু রোজা, তো ভাবলাম শাশুড়িকে একটু গুড়ের শরবত করে দিই, যদিও উনি ডায়াবেটিক্সের রুগী, কিন্তু মাঝে মাঝে শরীর ঠান্ডার জন্য আমি ওনাকে দিই। যে একবারে কন্ট্রোল করার পরে আপনি তো আর সারা জীবনের জন্য সুস্থ হচ্ছেন না, তো মাঝে মাঝে একটু গুড় খাওয়াই যেতে পারে, তাই না বলুন? তো যেহেতু আমার শাশুড়ি ইফতারি খাবে, তো ভাবলাম যে আমরা সবাই খাই, সেজন্যে 2টা লেবু দিয়ে পুরা 1 মগ শরবত বানিয়ে নিলাম। সবাইকে জুমা মোবারক। আজকে শুক্রবার, অনেকগুলা কাজ একসাথে জমে গিয়েছে, তো শরীরটাও ভালো বোধ হচ্ছে, তো ভাবলাম কাজগুলা সেরিয়ে আসি। তো অতটা ভোরে তো আর কেউ উঠে না, তো আমাকেই উঠতে হয়। তো কেসি কেটে তালাগুলা খুলে আরেকটা তালা দরজার মধ্যে লাগিয়ে চললাম যে কাজের জন্য বের হয়েছি সেই কাজের উদ্দেশ্যে। শুরুতে অনেকটা পথই গিয়েছি হেঁটে, কিন্তু অনেকটা যাওয়ার পর এত ঘাম হয়েছে, তো ভাবলাম বাসায়ও ফিরতে হবে, আবার 2 দিন পড়ে থাকবো বিছানায়, তার থেকে ভালো একটা রিকশাই নিয়ে নেই। সুস্থতা মানুষের সব থেকে বড় নিয়ামত। যারা অসুস্থ আছেন আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুক, আমিন। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। তাহলে আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।